আখাউড়ায় ইফতার মাহফিল যেন মিলন মেলা। মোহাম্মদ ইসমাইল আখাউড়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় সাংবাদিক সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল যেন মিলন মেলায় রূপ নেয়। একসঙ্গে বসে ইফতার করেন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও সম্ভাব্য মেয়র প্রার্থীরা। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। ১৬ই মার্চ সোমবার আখাউড়া প্রেস ক্লাব, আখাউড়া রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, গ্র্যান্ড সুলতান চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়ার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ মানিক মিয়া। সঞ্চালনায় ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম.এ. জলিল। এই আয়োজনে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ওসি মোহাম্মদ জাভিদুল ইসলাম, রেলওয়ে থানার ওসি এস.এম. শাফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক তানভীরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা লুৎফুর রহমান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। উপস্থিত হতে না পারা একাধিক সরকারি কর্মকর্তা প্রতিনিধি পাঠান। এতে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া হেফাজত ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত হন। জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী আবুল মনসুর মিশন তার বক্তব্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আখাউড়াকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। জেলা বিএনপি সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী খন্দকার মোহাম্মদ বিল্লাল হোসেন সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা বিএনপি সভাপতি ও মেয়র প্রার্থী মোহাম্মদ জাইনাল আবেদিন আব্দু তার বক্তব্যে এভাবে সবাই একসাথে চলার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা জামায়াতের সেক্রেটারি ও মেয়র প্রার্থী বোরহান উদ্দিন রমজানের উসিলায় সকলের সমৃদ্ধি কামনা করেন। স্বাগত বক্তব্যে প্রবাসী বিএনপি নেতা ও মেয়র প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। মেয়র প্রার্থীদের মধ্যে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ হাসিব হুমায়ুন, মোহাম্মদ নাহিদুল ইসলাম, আক্তার হোসেন সাজু। তাঁরাও এত সুন্দর আয়োজনের প্রশংসা করেন। সভাপতির বক্তব্যে প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ মানিক মিয়া উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি স্বাধীনভাবে সংবাদ পরিবেশনে সকলের সহযোগিতা কামনা করেন।